শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা মতো। তবে চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। রোজকার মতো এই যে ঘুম থেকে উঠে পড়েছি। তো আজ তো ছেলেদেরও স্কুল আছে, হাজবেন্ডেরও ডিউটি আছে, তো তাড়াতাড়ি করে ঘুম ভেঙে গেছে। আর উঠেই দেখো ঘরটরগুলো ঝাড় দিয়ে চলে আসলাম বাইরের উঠোনটা ঝাড় দিতে। আর এদিকে বৃষ্টি হয়েছে, নোংরাগুলো এমনভাবে এই যে উঠোনে লেগে গেছে, ঝাড়ু দিয়ে কিছুতেই যাচ্ছে না। তো ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছি। তারপর এই যে বাড়ির সামনাটা একটু জল দিয়ে দিলাম, আর এই যে ঘরের সামনাটা মানে সিঁড়িটা, তো এখানেও একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর দেখো কিছুদিন আগেই পুরো উঠোনটা শ্যাওলা পড়ে গেছিল, সেটা ব্লিচিং দিয়ে পরিষ্কার করেছিলাম। আবার যেই কাজ সেই হয়ে গেছে, আবার কয়েকদিনের বৃষ্টিতেই পুরো সবুজ সবুজ হয়ে গেছে। এইদিকে চলে আসলাম ব্রাশ করতে। তাড়াতাড়ি করে ব্রাশ করে চানটা করে তারপর কিন্তু হাজবেন্ডের টিফিনটা করে পাঠিয়ে দিতে হবে। তো চলো আগে চানটা সেরে ফেলি। ওইদিকে চান সেরে রান্নাঘরে এসে সবার প্রথমে 1 কাপ লাল চা আর একটু চিড়ে ভাজা নিলাম। হাতে কিছুটা সময় আছে, তো ভাবলাম যে চলো আগে চাটা খেয়ে নিই। চাটা খেয়েছি, তারপর হাজবেন্ডের টিফিনটাও করেছি। তো এর মাঝে কিন্তু কিছুটা সময় কিন্তু কেটে গেছে। তারপর বসেছি সবজি কাটতে। তো দুপুরে রান্নার জোগাড় করতে হবে। আর কালকে রাতে ভাত করেছিলাম, তো কিছুটা ভাত রয়ে গেছে, তো আমাদের না মা ছেলের হয়ে যাবে। তো এইদিকে কয়েকদিন থেকে ভাত রান্না করছি, কেন জানি না ভাতটা একটু বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে এখন সকালের বেলা এই ভাতটাই আমাদের হয়ে যাবে, একবারে দুপুরে গরম গরম ভাত রান্না করব। ভাত ফেলে দিতে আমার খুবই কষ্ট হয়। কেন বললো তো, এত কষ্ট করে টাকা ইনকাম করতে হয়, তারপর দুমুঠো ভাতের জন্য এত মানুষ দেখো কত কষ্ট করছে, সেই ভাতগুলো ফেলে দিব? তো যতক্ষণ মানে সেটা নষ্ট না হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু সেটা ফেলি না। মানে রাতে যদি ভাত করে রাখি তাহলে সেই ভাতটা সকালে কিন্তু খেয়ে ফেলি। আর যদি বেশি গরম পড়ে তাহলে একটু জল ঢেলে সেই ভাতটা কিন্তু খেয়ে নিই। আর এইদিকে 2-1 দিন থেকে না ভাতটা বললাম যে একটু বেশি হয়ে যাচ্ছে, কেন জানি না। তো আজকে ভেবেছি সকালের খাবারটা এই ভাত দিয়েই চালিয়ে দেব, তারপর দুপুরে গরম গরম ভাত রান্না করব। তো ওইদিকে বিছানাটা তুলে নিলাম। বিছানাটা তুলতে আমার রোজই না একটু দেরি হয়ে যায়, এই যে ছেলেটার জন্য। ঘুম থেকে কিছুতেই উঠতে চায় না, ডেকেই যাচ্ছি যে ওঠ রে, এই করতে করতে 9টা 9:30 বাজিয়ে দেয়। তো রাতে ওই যে দেরি করে ঘুমোতে যাবে, আমরা যতক্ষণ না ঘুমোচ্ছি ততক্ষণ ও ঘুমাবে না। আমরা যদি 12টা অবধি জেগে থাকি তাহলে কিন্তু ও ওই টিটি পক্ষীর মতন আমাদের সঙ্গে বসেই থাকবে। তো উঠে গেছে, এদিকে আমি তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিলাম। আর যতক্ষণ দেখবে ঘরের বিছানাটা না তুলছো ততক্ষণ কিন্তু কাজে মানে মনেই হবে না তুমি বড় মানে বেডরুমের কোনো কাজ করেছো। তো এদিকে দেখো এই যে সমস্ত ফার্নিচারগুলো একটু হালকা এই যে ধুলো পড়েছে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ফার্নিচার বলতে সেরকম দামি দামি তো আর ফার্নিচার নেই, যাই আছে যেতটুকু আছে ততটুকুই সন্তুষ্ট। এইটুকুই একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে মানে সুন্দর করে রেখে দিতেই ভালোবাসি। তো এদিকে সমস্ত কিছু পরিষ্কার করে তারপর কিন্তু সোজা চলে যাব রান্না করতে। আবার ছেলেদের স্কুল আছে 10টার মধ্যে, ওদের খাওয়ার রেডি করে দিতে হবে, ওরা আবার খেয়ে স্কুলে যাবে। আর এই যে আমার মানি প্ল্যান্ট গাছগুলো, তো এগুলো কিন্তু এই যে দেখো পাতা ছেড়েছে। তো মানে 1-2 করে পাতা ছাড়লে না দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর চলে আসলাম রান্নাঘরে। তো 5 পিস মাছ নিয়েছি। তো এই যে একটু নুন হলুদ মাখিয়ে ওইদিকে সর্ষেটাও বেটে ফেলেছি, সর্ষেটা তারপর ছেঁকে নিয়েছি। এখন মাছগুলো তেলে ভেজে নেব। তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যদি কেউ নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা করে দিয়েছো অলরেডি তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো এদিকে দেখো রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সর্ষের তরকারিটা নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি। কেন বলো তো, এই যে সর্ষে দিয়ে কোনো তরকারি করলে না সেই তরকারির ওপরে একটু হালকা সর্ষের তেল দিলে না সেটা খেতে কিন্তু আরও দ্বিগুণ
মানে টেস্ট হয়। তো এদিকে রান্নাঘরটাও সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিলাম। তারপর রেডি হয়ে গেছি। ও মা, এইদিকে রেডি হয়েছি স্কুলে যাব ছেলেকে দিতে, অমনি দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টির আর বলবো কি, বাচ্চাগুলো স্কুলে যাওয়ার সময় যত বৃষ্টি তাদের শুরু হয়ে যেতে হয়। চলে আসলাম ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে। তো এর মাঝে দেখো এই যে ভাতটা করিনি বলেছিলাম না, তো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম। কেন বলো তো, দুপুরে আবার হাজবেন্ড চলে আসবে খেতে। আর এই যে খাওয়া দাওয়া করে গেছিলাম না, তো সেই সমস্ত বাসনগুলো কিন্তু পড়েছিল, মানে মেজে যেতে পারিনি। তো তাড়াতাড়ি করে এই বাসনগুলো এখন এই যে মেজে নিচ্ছি। তো আমার এই ছোট্ট সংসার তিল তিল করে নিজে হাতে একটু একটু করে সাজিয়ে গুছিয়ে আমি এই আমার সংসারটাকে কিন্তু গড়ে তুলেছি। আর এই সংসারের মায়া কিছুতেই কিন্তু ছাড়তে পারি না। কেন বলো তো, সংসারে মনে হয় নিজেকে আষ্টে পেষ্টে জড়িয়ে ফেলেছি। দেখবে তুমি যতই সংসারের জন্য করবে, সংসারের মায়া কিন্তু তোমাকে ততই জড়িয়ে ফেলবে। এইদিকে কিন্তু একটু হালকা দেখো রোদ উঠেছে, তো ভাবলাম যে জামা কাপড়গুলো একটু, আর কোনো জামা কাপড় নেই, এই যে পরার কাপড়টাই ছিল, তো একটু মেলে দিলাম। তারপর দেখি হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। তারপর বিকেলে একটু ছাদে এসেছি। তো গাছে দেখি পেয়ারাগুলো একটু বড় বড় হয়েছে, কিন্তু এখনো পাকেনি। তো ওটাই দেখতে আসলাম। কোনো সময় দেখা যায় বড় বড় হয়ে পেয়ারাগুলো পেকে নিচে পড়ে যায়, আর এইদিকে তাই একটু পেয়ারা খুঁজতে আসলাম। তারপর গাছের দিকে নজর গেল, দেখো আজকে 3টা ধুতরা ফুল ফুটেছিল, আর ফুলগুলো কেমন নেতিয়ে গেছে। তো আজকে সোমবার ছিল, শ্রাবণ মাসের প্রথম সোমবার। কি দুর্ভাগ্য, দেখো পুজোই দিতে পারলাম না। মনটা না ভীষণই খারাপ, জানো তো, কিছু ভালো লাগছিল না। তো এই যে দেখো, মানে এই যে প্রথম সোমবারটা যদি একটু শিবের মাথায় জল ঢালতে পারতাম, তাহলে মনটা হয়তো একটু শান্তি হতো। কি করা যাবে, কিছুই তো আর নিজের হাতে নেই, সবই ভগবানের হাতে। তো এমন সময় অসুস্থটা পড়লো, হয়তো আগে পড়তো না হলে পরে পড়তো, তাহলে কিন্তু একটা দিন হোক এই প্রথম সোমবারটা যদি জলটা ঢেলে নিতে পারতাম, তারপর মাঝখানে একটা বাদ গেলেও কোনো ব্যাপার ছিল না। কিন্তু পরের সোমবারগুলো পাবো, কিন্তু প্রথমটা তো চলে গেল। তারপর সন্ধেবেলা সবার জন্য একটু সেমাই করলাম, ছোট ছেলে বায়না করছে। তো চলো বন্ধুরা, সেমাই খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।